একটা ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন? আমরা অনেকেই চাই ফেসবুক পেজ ডিলিট করতে, কিন্তু করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয়। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান। আমি আপনাদের কথা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনি যেই পেজটা ডিলিট করতে চাচ্ছেন, সেই পেজে সুইচ করে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত পেজে। তো বন্ধুরা, আমি আমার সেই পেজে চলে এসেছি। এখন দেখুন একদম কর্নারে রয়েছে 3 ডট মেনু, এটাতে আমি ক্লিক করব। এরপর একটু নিচের দিকে চলে আসব। আসার পর এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটায় আমি ক্লিক করব। এরপর দেখুন সেটিংস অপশন, এটায় আমি ক্লিক করব। এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটা আপনি ক্লিক করবেন। এরপর দেখুন 3 নম্বরে রয়েছে ডিলিট পেজ, দিস ইজ পার্মানেন্ট, অর্থাৎ এই অপশনটায় যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি চান কিছুদিনের জন্য আপনার পেজটা ডিঅ্যাক্টিভেট করতে, তার জন্য একদম উপরের অপশনটা আপনি সিলেক্ট করবেন। এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট পেজ, দিস ইজ টেম্পোরারি, অর্থাৎ কিছুদিনের জন্য আপনার পেজটা ডিঅ্যাক্টিভেট হবে। তো আমরা যেহেতু পেজ ডিলিট করব, তার জন্য 3 নম্বর অপশনে ক্লিক করব। এরপর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনাকে বলতেছে আপনি যে ভিডিও বা পোস্টগুলা করেছেন, সেইগুলা চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তো আমার এগুলা প্রয়োজন নেই। আমি এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। আপনি যদি ডাউনলোড করতে চান, তাহলে এই ডাউনলোড ইনফো, এটায় ক্লিক করে দিবেন। এরপর আপনাকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এরপর আবার ডিলিট পেজ, এই অপশনটায় ক্লিক করে দিব। তো ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পর আপনাকে রিডাইরেক্ট করে আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসবে এবং 30 দিন পর কিন্তু আপনার ওই পেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং আপনি আপনার পেজে যে ভিডিওগুলো আপলোড করেছেন, সেই ভিডিওগুলো কিন্তু এই 30 দিনের মধ্যে অন্য কেউ দেখতে পারবে না।